আপনি এখন এই এইজে এসে যে পরিমাণ ইনকাম করছেন, বাংলাদেশে কিন্তু মানুষ চাকরিতে আসলে খুব কম স্যালারিতে ঢুকে। কারণ বাংলাদেশের জব মার্কেটের অবস্থা খুব বেশি ভালো না। ওই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনার যে বয়স এখন, সে বয়সে আপনি মোটামুটি ভালো একটা জায়গায় আছেন, ইনকাম করছেন। জি। সামনে হয়তোবা আরো অনেক ভালো করবেন। আপনার ইন্ডাস্ট্রির তুলনায় হয়তোবা এটা কিছুই না। বাট তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বেশ ভালো একটা জিনিস। সো এখান থেকে আপনার একটা ভালো লার্নিং হয়েছে লাইফ সম্পর্কে, আপনার প্রফেশন সম্পর্কে তো বটেই। ওই জায়গা থেকে যদি আমি বলি যে যারা আমাদের ইয়াং, যারা আমাদের পডকাস্টে দেখছেন, তাদেরকে যদি বলি যে তারা লাইফে কিভাবে আসলে ভালো করতে পারে, এই জায়গা থেকে আপনি কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইফের সবথেকে বড় রিস্ক কি জানেন? কি? সবথেকে বড় রিস্ক হচ্ছে রিস্ক না নেওয়া। অ্যাগ্রি। আমি যদি রিস্ক না নিই তাহলে আমার দিয়ে কোনো কাজ নাই। তাইলে আর দরকারই নাই। তো তুমি এখানে রিস্ক নিতে পারো, তুমি এখানে শিখতে পারো। তুমি তোমার ভাই টাইম ইজ মানি। সময় ভাই দাম আছে। আমি যে একটা জিনিস শিখতেছি, আমি যদি সেখান থেকে কোনো কিছু না নিতে পারি, তাহলে আমার ওটা শিখা লাভ নাই। আমি একটা বই পড়ি, ফর এক্সাম্পল আমি একটা বই পড়ি। এখন আমি বই থেকে যদি কিছু না নিতে পারি, তাহলে আমার ওই বই ওয়েস্ট, বইয়ের সময়টাই নষ্ট। সো আমি বলব যে ভাই তোমরা যদি এখানে আসো, তুমি যদি শিখো, তুমি যদি টাইম দাও, তাহলে তুমি টাইমটাকে ভ্যালু দাও। যে তুমি যেই জিনিসটা শিখছো, সময় খরচ করে, টাকা খরচ করছো, সময় খরচ করছো, তুমি এই জায়গা থেকে শিখো, লাইগা থাকো। তুমি ২ দিন আইসা ২ দিন শিখা তোমার ভালো লাগলো না, তুমি চইলা গেলা। ঠিক আছে, এটা ধরো তুমি প্রথম অবস্থায় ইনিশিয়াল স্টেপে তুমি এই জিনিসটা করতে পারো যে ভাই আমি এখানে ভাল লাগতেছে না, আমি চলে গেলাম। তাহলে আমার টাইমটাই যেন ওয়েস্ট হলো না। কিন্তু আমি এখানে ৬ মাস টাইম ওয়েস্ট করলাম, টাইম দিলাম, তারপর আমি লিভ করে অন্য জায়গায় চলে গেলাম, তাহলে আমার দরকার নাই তোমার এখানে হুম, থাকা। হুম, হুম। তুমি এই ৬ মাস, তাইলে তোমার এই ৬ মাসের মানে তুমি যে ৬ মাস নষ্ট করছো, সেটা তুমি ৬ মাস না ৬ বছরও তুমি রিকভার করতে পারবো না। যেই টাইমটা চলে গেছে ওইটা রিকভার করতে পারবো না। তুমি অনেক পড়াশোনা করবা, বাট তুমি এই জায়গাটা রিকভার করতে পারবো না। তো তখন তুমি কি বলবা? যারা এই ফিল্ডে কাজ করতেছে ওরা স্ক্যামার, ওরা স্ক্যাম করতেছে, ওরা কিছু পারে না। বিকজ কি তুমি পারো নাই, এই জন্যে ও পারে না এমন না। তুমি পারো নাই, দ্যাটস মিন তোমার ব্যর্থতা, তুমি লাইগে থাকো নাই, তুমি করো নাই। বাট আমি পারছি, কারণ আমি লাইগা ছিলাম, আমি করছি। ১০০ জন স্টুডেন্ট ছিল ব্যাচে, তার মধ্যে ১০ জন থাকে, ১০ জনের মধ্যে একজন সাকসেস হয়। কেন হয়? কারণ সে কনসিস্টেন্সি বজায় রাখছে, সে সবসময় লেগে আছে। আমি আরেকটা কথা বলবো, যে সেটা হচ্ছে আমি যদি ৬ ধরুন আমার কনসিস্টেন্সি বললেন না ৪ ঘন্টা, আমার প্রত্যেক দিন ৪ ঘন্টা, আমি ধরেন একদিন ৪ ঘন্টা কাজ করলাম। তো ১ ঘন্টা একদিন যদি আমি ৪ ঘন্টা কাজ করি, পরের ২ দিন গ্যাপ আমি করলাম না, তাইলে আমার ওই কাজ করার দরকার নাই। আমি তাহলে প্রত্যেক দিন ১ ঘন্টা করব, সপ্তাহে আমি ৭ দিনে ৭ ঘন্টা কাজ করব। আমার কনসিস্টেন্সি থাকবে, আমি শিখতে পারবো, আমার এমনিতেই হয়ে যাবে। সো কনসিস্টেন্সি না থাকলে ভাই কোনো কিছুতেই লাভ নাই। তো হুম, শুধু আমি আমাকে ব্লেম দিব, তাহলে আমাকে এসে কেউ গালি হুম। দিবে যে ও কিছুই করে নাই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করি নাই, ফাইন। তুমি কি করছো? তুমি কি করছো? তুমি ধরো এই ফিল্ডে আছো অনেকদিন, কিন্তু তুমি কি করছো? কারণ তুমি যেটা করছো সেটা কিন্তু তুমি কনসিস্টেন্সিটা বজায় রাখো নাই। তুমি আইসা মানে হতাশ হয়ে গেছো, নিজে হতাশ। আচ্ছা, তার মানে হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি থাকতে হবে। ওকে, ফাইন।